তখন ধ্যানের ছবি আরে দিদার এলাহি করতে যায় নবী মুস্তাফা দিদার এলাহি করতে যায় দিদার এলাহি করতে যায় নবী মুস্তাফা দিদার এলাহি করতে যায় ওরে বুড়া কেছো নিয়া নবী বুড়া কেছো নিয়া নবী পান্না চটটা মেরে ছবি দিদার এলাহি করতে যায় নবী যখন ঘরের বাহিরে আইল নবীজি লক্ষ বুড়াক দেখতে পাইল ভাবুকজন লক্ষের বুড়াক পায় আমার নবী কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দাওয়াত পত্র পৌঁছাইয়া দিছে সে ওযু গোসল কইরা তখন বুড়াকে সোয়ার হয়েছে 27 মান উপরে যাবে বুড়াকে সোয়ার হইয়া তখন কি করলো যখন ঘরের বাহিরে আইলো লক্ষ বুড়া দেখতে পাইলো ভাবুকজন লক্ষের বুড়া কয় সুন্দর সুন্দর বুড়া কাইয়া সুন্দর সুন্দর বুড়া কাইয়া নবীজির সামনে দাঁড়ায় সুন্দর সুন্দর বুড়া কাইয়া নবীজির সামনে বিদ্যা করতে কয় নবীরে হাসি দিয়া বিদ্যা করতে কয় নবী মুস্তাফা নবী দেখিল এক মেরা বুড়া নবীজি ওই আমার নবীজি নবী দেখিলেন এক মেরা বুড়া বহুদিন তোর নাই রে খুরা আরে দেখা দেওয়া হইল সেই সময় লক্ষ লক্ষ সুন্দর সুন্দর বুড়া গাইয়া নবীর সামনে দাঁড়াইছে ওর মধ্যে একটা ছিল মেরা বুড়া খুব কাবু নবী কয় আমি কাবু বুড়াকে ওই মেরা বুড়াকে সোয়ার হইয়া আল্লাহর দর্শন করতে যাবো তখন ওই বুড়াক বলে হে আল্লাহর রাসূল আমি হইল দেখতে মেরা আমি অনেক কাবু আমার পিছ থেকে শোভা পায় নবীজি করলো ইশারা বুড়াক করেন না রাসূল কয় হুজুর আমার পিছটা আপনাকে শোভা পাবে না আরে কিন্তু নবী কি করলো নবী করলো বুড়াক কয় নবীজির কাছে আমার কিছু কথাই আছে কথা কয় তো নবীর কানে কয়
করলো ইশারা বুরাক করে নড়াচড়া বুরাক দিল পেট পাতিয়া দয়াল নবী দান চলিয়ার তখন সাত দরিয়ার মাছ দরিয়াই যায় আরে যখন বুরাক দিল পেট পাতিয়া দয়াল নবী যায় চলিয়ার তখন সাত দরিয়ার মাছ দরিয়ায় যায় আরে একদিন নিক্ষেপ করলো ভক্ত একদিন নিক্ষেপ করলো ভক্ত বুরাকের পাও ভিজিয়া গেল রক্তে একদিন নিক্ষেপ করলো ভক্তে বুরাকের পাও ভিজিয়া গেল রক্তে আঘাত লাগছে নবীর কলি যাই ওই দিন আঘাত লাগলো নবীর কলি যায় নবী বস্তু পটকান খায়া নবীর বুরাক পটকান খায়া নবীর বুরাক পইরা গেছে নিয়া বাবা তখন দুই কবরের মাঝে পইরা যায় আর পটকান খায়া নবীর বুরাক পইরা গেছে নিয়া বাবা যখন দুই কবরের মাঝে পইরা যায় রশিদ বলে কথা কাটি রশিদ বলে কথা কাটি একজন বেটা একজন বেটি রশিদ বলে কথা কাটি একজন বেটা একজন বেটি রশিদ বলে কথার কাটি একজন বেটা একজন বেটি নবুয়তের মালিক বেটি হয় জগতে নবুয়তের মালিক বেটি হয় নবী মুস্তাফা Mustafa
না, এটাই এক ইহুদি ব্যক্তি, সে বিশ্বাস করে নাই। বলছি, হ্যাঁ, বিশ্বাস করে নাই, কিন্তু হ্যাঁ হ্যাঁ না, আমি তো গানের তো সিরিয়াল আছে, সিরিয়াল বাই সিরিয়াল গাইতে হবে। বুড়াকে নবী চললো, বুড়াকে যাইব, তারপরে 27 মান পর্যন্ত সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাবে। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে তারপরে সে রব নম্বর তক্তা আসবে, তারপরে সে আল্লাহর সাথে দর্শন করবে। একটা সিরিয়াল আসবে। সে আমাকে প্রশ্ন করছে, জবাব দিতে আমি বাধ্য হয়েছি। আসলে বিষয়টা হলো কি, প্রত্যেকটা সন্তান বাবা মার কথা শুনলে বাবা মার প্রতি এমনি দুর্বল মানুষ। কারণ চিরদিন কারো বাবা পৃথিবীতে বেঁচে থাকবে না, মাও থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, কেউ থাকবে না। কিন্তু নবীজি যখন উম্মে হানির ঘর থেকে বের হয়েছিলেন, উনি একবার হাসছিলেন, একবার কাঁদছিলেন। সাহাবারা জিজ্ঞেস করলো, হুজুর একবার কাঁদলেন, একবার হাসলেন, কারণ কি? কয়েকবার আমি হাসলাম, আমি আল্লাহর সাথে দর্শন করতে যাইতেছি এই খুশিতে। আর একবার আমি কাঁদলাম, এই সময় যাবার সময় আমার যদি মাতা পিতা জীবিত থাকতো তাহলে তাদের সাথে আমি দেখা করে যাইতে পারতাম। পৃথিবীতে আমার মাতা পিতা তো জীবিত নাই, তাই আমি কাঁদলাম। তো মাতা পিতা বাবা এমনই বিষয়, মাতা পিতার প্রতি সন্তান এমনিতেই দুর্বল। মা বাবার কথা কইলে সন্তানের মনটা এমনি দুর্বল হয়ে যায়। তো বিচ্ছেদ কার জন্য? যার ভিতর থেকে কোনো কিছু ছেদ হয়ে গেছে, বিয়োগ হয়ে গেছে, তার জন্য হলো বাবা বিচ্ছেদ। যেমন গানে গাইলো, আমার নায়িকা মাতা নায়িকা পিতারে, আমার নায়িকা জুরার ভাই। আসলেও এতদিন বুঝতে পারি নাই পিতা হারানোর কি যন্ত্রণা। আরে বাবা বাবা কত কষ্ট কইরা টাকা পয়সা উপার্জন করে লালন পালন করছে, সেই বাবা বাস্তব। আমার বাবা আজকে 6টি বছর হইল, আরে চলে গেছে পৃথিবী ছেড়ে। দরদি দয়াল রে ও বাবাজিরা, ভাইয়ের আমার,
বাবা বইলে ডাক দিই, বাজান করে ডাক দিই, কিন্তু আমারে যিনি জন্ম দিছিলেন জন্মদাতা বাবা, তারও যে ডাক দিতাম বাবা, আরে সেই ডাক আর সেই ডাকিতেই কিন্তু এত স্বাদ লাগে না, এত মধুর লাগে না। বাবারে যখন ডাক দিতাম বাবা থাপতা ধরে বুকের মধ্যে নিত, চুমা খাইত, বলে নিত, কান্দে করে নিত। আরে এখন আর ডাক দিলে থাপতা বুকে জড়াইয়াও ধরে না, কান্দে করেও কেউ নেয় না। চিরদিনের জন্য আমার কথা কত মানুষের মধ্যে গান গাই চায়া থাকি, হ্যাঁ যে একটা নজর আমার বাবার মতো কি কারো দেখা যায়? দেখলে হয়তো লোকটার একটা ভক্তি দেবো, না হয় বুকে ধরাই ধরবো। ওরে তরে দেখিলে চোরাই তাপি পরার রে, আরে তরে দেখিলে চোরাই তাপি পরার তরে রাধে খিলে বলি বান্ধব রে বান্ধব রে বাবার মতো আর কাউকে চিরদিন ঘুরি দেখি না, পাই না। সেই যে কবে চলে গেল আর দেখা হলো না, মনে হয় আর জীবনে দেখা হবেও না, কখন চলে যাবো, দেখা হবে না। তারপরেও এই অল্প বয়সে যার কাছে এই জীবনের ভাগ ছিলাম রশিদ সরকার, আমার মুর্শিদ কেবলা, যার উপরে জীবনের ভার দিলাম সেও ছেড়ে চলে গেল। আমার নবী গর্ভে থাকতে তার বাবা হারা, বাবার আদর পায় নাই, ভালোবাসা পায় নাই। আমি যেমন কিছুদিন পেয়েও হারাই ফেলছি, চিরদিনের মতো চলে গেছে, বাবাও চলে গেছে, মুর্শিদও হারিয়ে গেছে, চলে গেছে। অন্তরের মধ্যে তাদের হৃদয়ে ছবি ভাসে, কিন্তু দেখতে পারি না, ধরতে পারি না, মনে হয় হৃদয়ে লাগে আমি আর কি তারে আমি যাবে হারাই আসি বলে আর দেখা রশিদ চন্দ্রে যারে ওরে তারে রাউজি আরো শক্তি আমার দেখলে শুনবে আরে দেখে জল ভরা তুই
যাবে মিঠুর শ্রাবণ মেঘে ঢাকা ও তরিকার ভাই এমনি দিনে হারায় আসিরে ওরে ভাই আমার ঘরে চাদরে বাদল ধরা মিঠুর শ্রাবণ বাইরে চাঁদনি দিকে আসি রে সাদরে কোদার হারাইয়া গেছে আধারের মনে মুক্তা হিরকাংশ না থাকিলে ঘরে ওরে বাজার অর্থ হইলে সবই মিলে রে ওরে দেখি 3 2 4 পরে রে মনে মুক্তা হিরকাংশ সাইদুরা না থাকিলে ঘরে পরে আমার ছবি ছবি দিলে রে রাশেদারে 3 2 1 করে রে শুধু মন বিক্রি হয় মনের
সরলে নদীর কুলবা দিয়া গেলে দরদি পরে বালু মানুষের দেহ নদী কুলবা কুলবা গিলে নন্দলাল দাদা আর না পরে সররে ভেঙে গেছে স্বপনের ঘর জীবনে যারে হারাইয়াছি পাবো না রে আরে আমার বুকের মাঝে রইল রইল বাকি রে ওরা শুধু মনের হাহা কারো রে জীবনে যাবে হারাইয়াছি পাবো কি নন্দ দাদা এইটুকু মাত্র রইল রইল বাকি রে ওরে তারে একবার দেখা নন্দ দাদা দুঃখী হইলাম আমি হবে কার ছায়ায় দাঁড়ায় রে আমি সদরে দুঃখী রে হইলাম আমি সদরে দুঃখী রে হইলাম কতদিন হয় আমার রশিদ সানহারা রে ভাই এই জগতের পরে রে আমি সদরে দুঃখী রে হইলাম সদরে দুঃখী রে হইলাম আমি কোথায় যাব জানজু রাবো আমার সেই মানুষ আর নাই রে আমি সদরে দুঃখী রে হইলাম আমি সদরে দুঃখী রে হইলাম ভাবে যার হারাইছে সেই জানের ব্যথা অন্য বুঝবে কেন রে আমি সদরে দুঃখী রে হইলাম আমি সদরে দুঃখী রে হইলাম আমার মুখ দেখা যে দুঃখ না বুঝবে বাধা
সেই বান্ধবার নাই রে আমি সদরে দুঃখী হইরা আমি সদরে দুঃখী হইরা বড় পাগল বিজয়েরই চিহ্ন দিনার বড় পাগল বিজয়েরই চিহ্ন দিনার বড় বিনা বাজে না রশিদ বিহানে বিনা বাজে না রশিদ বিহানে ওরে যাবে আমি যাবে করে যাবে নন্দ দাদা